বাঙালি 12 মাস খেতে ভালোবাসে, তার মধ্যে শীতকাল পড়লে তার কথাই নেই, খাওয়ার বাহারিকতা আরও বেড়ে যায়। তো শীতকাল মানেই পিঠে খাওয়ার টাইম। আজকে তোমাদেরকে দেখাবো সাদা পিঠে, মানে চিতই পিঠে, নরম তুলতুলে চিতই পিঠে নারকেল দিয়ে কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমে চালের গুঁড়া নিলাম, চালের গুঁড়া নিয়ে ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এর মধ্যে গরম জল মিক্স করতে হবে, ঠান্ডা জল কেউ মিক্স করবে না। গরম জল মিক্স করলে পিঠে সবসময় নরম হয়। যে কোনো পিঠেতে গরম জল ইউজ করবে। তো আমি জল উষ্ণ গরম করে নিলাম, বেশি গরম করলাম না। এখন এই জলটা চালের গুঁড়োটার মধ্যে দেবো, কিন্তু একবারে দেবে না, কেউ একবারে জল কিন্তু দেবে না, অল্প অল্প করে জল দিবে আর নেড়ে নেবে। তো আমিও তাই করলাম, অল্প অল্প করে জল দিলাম আর হাতা দিয়ে ভালো করে নাড়ছি। নেড়ে যতটুকু দরকার তোমরা দেখো কিভাবে মিশ্রণটা তৈরি করতে হবে। মিশ্রণটার একটা মাপ আছে, যেটা খুব মোটাও হবে না পাতলাও হবে না, এরকম একটা মাপের মিশ্রণটি তৈরি করতে হবে। তো আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কে কে সাদা পিঠে খেতে, মানে চিতই পিঠে খেতে ভালোবাসে বলো তো? আমার মুখে বারবার সাদা পিঠেই চলে আসে। তার মধ্যে একটুখানি নারকেল গুঁড়ো দিয়ে দিলাম, চাইলে আরেকটু দিতে পারো, মানে বেশি করে, কিন্তু আমি এখানে যেহেতু অল্প একটু পিঠা বানাচ্ছি তার জন্য অল্প একটু নারকেল গুঁড়ো দিলাম। নারকেল গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেব। পাটালি গুড় দিয়ে কিন্তু সাদা পিঠে খেতে দারুণ লাগে। আর যেই পাটালি গুড়টা একদম লিকুইড পাওয়া যায় সেটা দিয়ে আরও বেশি স্বাদ লাগে। তো আমি আজকে সাদা পিঠে বানাচ্ছি, সাদা পিঠে পাটালি গুড় দিয়ে খাবো। তো খাওয়াটাও তোমাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে, এই ভিডিওতে শুধু বানানোটা দেখাবো। তো আমি একটা মাটির সরা কিনে নিয়ে এসেছিলাম। মাটির সরাটা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে একটুখানি সর্ষের তেল নিতে হবে, নতুন যেহেতু সরাটা, পুরনো হয়ে গেলে সর্ষের তেল না দিলেও চলে, যেহেতু একদম নতুন তার জন্য অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে সরাটার মধ্যে ভালো করে মানে তেলটা ভালো করে মাখিয়ে নেব। বেশি তেল দেবো না, কিন্তু মাখিয়ে নেব। আমি ঢালতে গিয়ে একটুখানি বেশি পড়ে গেছে, তা ফেলে আর দিলাম না, সেটাকে ভালো করে মাখালাম। এক হাতে মোবাইল এক হাতে তেল ঢালছিলাম, তো তাই একটু এদিক ওদিক হয়ে গেছে। দেখতে পাচ্ছ সরাটার মধ্যে একটু বেশি তেল। তো যাই হোক, সরাটা গ্যাসে বসিয়ে নিলাম। সরা সবসময় মাটির উনুনে যদি খড়ি দিয়ে করা যায় পিঠে সব থেকে বেশি ভালো হয়। তো আমার তো মাটির উনুন নেই, গ্যাসেই করছি। তার জন্য একটা বারবিকিউ করার একটা নেট, সেটা প্রথমে দিয়ে নিলাম গ্যাসের উপরে, যাতে সরাটা সমানভাবে বসে। তারপরে গরম হয়ে যাওয়ার পরে চালের গুঁড়োর মিশ্রণটা যে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এখন আমি যে সরাটা কিনেছিলাম না, সেটা একটু মানে উঁচু নিচু ছিল, সমান ছিল না, মানে গ্যাসটা বেরিয়ে যাবে। তার জন্য একটা কাপড় ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেই কাপড়টা দিয়ে চারিদিকটা ঢেকে দিলাম। বুঝতেই পারছো, প্রথমবার বানাচ্ছি, মানে প্রথমবার হিসাবে আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছে, মানে অসাধারণ হয়েছে, ভালো বানিয়েছি। তো তোমরা দেখো, ভালো লাগবে তোমাদের। তো পিঠে হয়ে গেছে, মোটামুটি 2 মিনিট ঢাকা দিয়ে রাখলে যথেষ্ট। আর এক হাতে ক্যামেরা, এক হাতে খুন্তি দিয়ে আমি পিঠাটা উঠাতে গিয়ে মানে প্রচুর অসুবিধার মধ্যে আমি পড়েছিলাম। তার জন্য লাস্টে মোবাইলটা রেখে দিয়ে তারপরে এক হাতে সরাটা ধরে আরেক হাত দিয়ে খুন্তি দিয়ে পিঠেগুলো উঠিয়েছি। তো উঠিয়ে একটা বাটির মধ্যে রাখছি, তোমরা দেখো কেমন সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে। যেহেতু নতুন সরা তার জন্য একটু কালো কালো হয়েছে, আর একটু সরষের তেল দিয়েছিলাম বলে এরকম হয়েছে। আর সরাটা যখন পুরনো হয়ে যাবে একদম ধবধবা সাদা পিঠা হবে। তো কেমন লাগলো পিঠাটা অবশ্যই জানিও।